হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে আমি তোমাদের যেটা করাবো সেটা হলো বসে দেখি 17-এ যে সামগুলো বাকি আছে সেগুলো করা। একটু ফলো করো। দেখো আমি তোমাদের জন্য করছি। তোমাদের আগে যে যাত্রা করিয়েছিলাম সেটা হচ্ছে এই পর্যন্ত করিয়েছিলাম। এই পর্যন্ত করিয়েছিলাম তো 7 পর্যন্ত করিয়েছি। এই করাচ্ছি, সামুটা দেখো, ফলো করো। আমি কি করছি দেখো। তো প্রথমে তোমাদের যেটা করাবো, একটু সামটা কি করেছি দেখো, বসে দেখে যায়। বলেছে যে পরিচর্যার আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থে দ্বিগুণ এবং ওই জমির ক্ষেত্রফল 578 বর্গমিটার। পরিচর্যার জমিটির দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা বের করতে হবে। প্রথমে দেখো, আমরা জানি না ক্ষেত্রফলটা কত, তো এখন দিয়ে দিয়েছে দৈর্ঘ্যটা আমরা লিখতে পারি দৈর্ঘ্য সমান 2 গুণিতক প্রস্থ দেওয়া আছে। আমরা জানি কোন একটা আয়তকার জমির ক্ষেত্রফলটা সমান আয়তকার জমির ক্ষেত্রফল দেখো দৈর্ঘ্যটা কাছ থেকে পড়ে গেছে। প্রশ্নটা দৈর্ঘ্যের জায়গায় লিখতে পারি প্রশ্ন। এখানে প্রস্থ আর প্রস্থ দুটো মিলে কত হয়ে যাচ্ছে, অল স্কোয়ার হয়ে যাচ্ছে। এবারে আমাদের এখানে ক্ষেত্রফলটা কি বলে দেওয়া আছে, অবশ্যই এখানে আমাদের কি বর্গ জানি দিব, কারণ এখানে বলে দেওয়া নেই। বলে দেওয়া হচ্ছে 578 তাহলে শর্টে আপনি কি লিখতে পারেন, এটা সমান কি হবে 578 প্রস্থ সমান হয়ে যাবে বর্গমূল করতে 289। ঠিক আছে, এটা যদি বর্গমূল করি আমরা প্রস্থ পেয়ে যাচ্ছি কত, হচ্ছে 17। এবার প্রস্থটা 17 ডিগ্রি। তাহলে দৈর্ঘ্যটা সমান কি হবে, দৈর্ঘ্য সমান আমরা কি পেয়ে যাবো, দৈর্ঘ্য সমান কি হবে 2 গুণিতক 17 মিটার। এখানে পেয়ে গেলাম আমাদের প্রস্থ সমান 17 মিটার, দৈর্ঘ্য সমান কি হবে 17 গুণিতক 34 মিটার। এবার আমাদের বলেছে পরিসীমা বের করতে। তাহলে পরিসীমা সমান কি হবে, পরিসীমা সমান হবে আমাদের, অর্থাৎ পরিসীমা সমান 2 গুণিতক দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য দেওয়া আছে 34 প্লাস 17, এটার একক হবে। তাহলে এটা কত হচ্ছে আমাদের 34 আর 17 যোগ করলে আমাদের হচ্ছে তোমার কত 51। ঠিক আছে, এইভাবে আমাদের এখানে বলে দিয়েছিল দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা সব বের করতে। অতএব দীর্ঘকাল এই উত্তরটা আমাদের খুবই গুরুত্ব চেয়েছিল। আমরা আশা করি বুঝতে পেরেছি, এই অঙ্কগুলো আশা করি বুঝতে পারছো।
তো পরের অঙ্কটা দেখো কি করে, মানে এটা দেখো কি করেছে, একটি আয়তক্ষেত্রাকার অভিনয় মঞ্চের দৈর্ঘ্য প্রস্থের দিকে গোটা মঞ্চকে ত্রিপল দিয়ে ঢাকা দিতে, ত্রিপল দিয়ে ঢাকা, ভাঁজ লাগানো জমিতে, এগুলো সবই ক্ষেত্রফল বের করা। ঠিক আছে, বেড়া দেওয়া, চারদিকে দেওয়াল দেওয়া, এরকম করলে সেটা হয় পরিষ্কার। তো এখানে তো দেখো গোটা মঞ্চটাকে ত্রিপল দিয়ে ঢাকা দিতে তার মোট কত খরচ হচ্ছে, 6048 টাকা। প্রতি বর্গমিটারের খরচটা করে দিয়েছে, তাহলে প্রতি বর্গমিটারের খরচ 21 টাকা হিসাবে তার মোট খরচ কত হচ্ছে, 6048 টাকা। তাহলে আমি যদি মোট খরচটাকে আমরা যদি তার প্রতি বর্গমিটারের যে খরচ হচ্ছে সেটা নিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা কি পাবো বলো তো, পাবো হচ্ছে আয়তকার মঞ্চটার ক্ষেত্রফল। ঠিক আছে, তো এখানে আগে আমরা মঞ্চটার ক্ষেত্রফল বের করবো। তাহলে আগে কি লিখবো, যে প্রতি বর্গমিটারে 21 টাকা হিসাবে মঞ্চটি ত্রিপল দিয়ে ঢাকতে খরচ করে 6048 টাকা। মঞ্চটির ক্ষেত্রফল 6048 বাই 21 বর্গমিটার, এটা আমরা পেয়ে গেলাম। 21 দিয়ে আমরা ভাগ করি, দেখো এখানে আমি 21 দিয়ে ভাগ করছি। আচ্ছা, 21 4 কিছু আছে, 5 কিছু 21 8 4 কিছু 9 के 9 डबल 8, इसलिए जाके তাহলে 8 বসে, 8 বসালে আগে কি আর রাখবো, इसलिए 6 ঠিক আছে। এরপরে আমরা এটা পেয়ে গেছি, যখন এটা মুছে দিয়ে আমরা ভাগটা করেই ফেললাম, দরকার, তাহলে ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এবার এখানে কি বলেছে, দৈর্ঘ্য প্রস্থের দিক, তাহলে প্রদত্ত দৈর্ঘ্য সমান 2 গুণিত প্রস্থ, এটা আমাদের দেওয়া আছে। ঠিক আছে, এটা আমাদের অঙ্কেতে দেওয়া আছে। মঞ্চটার দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দিক, তাহলে ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল হওয়ার যে কথা, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এবারে আমাদের যেহেতু বলা আছে দৈর্ঘ্যটা প্রস্থের দ্বিগুণ, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 2 গুণিত প্রস্থ। আবার একটা প্রস্থ চলে আসছে, তাহলে কত হবে, 2 গুণিত প্রস্থ। কিছুটা আমাদের এইটের সামনের মতো, তো এখানে 2 গুণিত প্রস্থ স্কয়ার পেয়ে, কিন্তু আমাদের দেওয়া আছে বইতে এটা, তাহলে আমাদের লিখে নেবো শর্তে 2 গুণিত প্রস্থ স্কয়ার সমান 88 और প্রস্থ স্কয়ার ভাগ করলে 144 और প্রস্থ সমান কি হয়ে যাবে, এটা বর্গমূল করবো 144 এর, তাহলে আমরা প্রস্থ পেয়ে যাবো, কত পাচ্ছি, 12 পেয়ে যাচ্ছি। তাহলে আমরা প্রস্থটা পেয়ে গেলাম 12, তাহলে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হয়ে যাবে 5 গুণে 24, তাহলে অতএব প্রস্থ সমান পেয়ে যাচ্ছি 12 মিটার। সমান 2 গুণিত প্রস্থ, 2 গুণিত 12 মিটার সমান 24 মিটার। নেক্সট সামনে আচ্ছা 10 দেখো, নাসরিন তার 5.5 মিটার লম্বা ও 1.25 মিটার চওড়া শাড়িতে দৈর্ঘ্য বরাবর 2.5 সেন্টিমিটার চওড়া জরির পাড় বসাবে এবং চওড়া দিক বরাবর 5 সেন্টিমিটার চওড়া জরি পাড় লাগাবেন। শাড়িতে কত ক্ষেত্রফল জুড়ে জরি থাকবে হিসেবে, তাহলে আমাদের 10 দাগ দিয়ে
এটা ছবি এঁকে করতে হবে। ধরো এটা একটা আয়তাকার সাইড, একটা এমনি ছবিটা, এটা একটা দৈর্ঘ্য বরাবর পার আছে আর একটা প্রস্থ বরাবর পার আছে। ঠিক আছে, এটা হচ্ছে 5 সেন্টিমিটার চড়া, দুটোই হচ্ছে 5 সেন্টিমিটার। তো আগে কি দেওয়া আছে আমাদের? দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে সাইডটার, সাইডে দৈর্ঘ্য দেওয়া আছে কত? 5.5 মিটার, প্রস্থ 1.2 ভাগ। তাহলে সাইডটার ক্ষেত্রফল কত? সাইডের ক্ষেত্রফল না বের করতে হবে, আমাদের তো এখানে শুরু হয়েছে জড়িটার ক্ষেত্রফল বের করতে হবে। বলেছে জড়িটি 5 সেন্টিমিটার চওড়া দিকে সারিতে কত ক্ষেত্রফল জুড়ে জড়ি থাকবে, মানে এখানে জড়িটার ক্ষেত্রফল চাইছে। তো আমাদের দেখো দৈর্ঘ্য বরাবর যদি নিই, দৈর্ঘ্য বরাবর আমাদের যে জড়িটা তার তো এখানটা কত? 5 সেন্টিমিটার, ঠিক আছে, কিন্তু দৈর্ঘ্যটা কত? পুরো এটা দৈর্ঘ্য হচ্ছে কত? 5.5 মিটার, ঠিক আছে। তো এখানে তার মানে এই যে জড়িটা আছে, জড়িটার এই দিকে দৈর্ঘ্যটা কত হবে? দৈর্ঘ্য বরাবর জড়িটার ক্ষেত্রফল তাহলে কি হবে? আমাদের অবশ্যই দুটোকে একই এককে আনতে হবে। তো এটা আমি মিটারে দেখছি। তাহলে দৈর্ঘ্য বরাবর এটাকে আমরা লিখতে পারি, আচ্ছা এটাকে আমরা লিখতে পারি কি করা যায়? 5.50 সেন্টিমিটার, কারণ মিটার এগুলো সেন্টিমিটারে আছে, প্রত্যেক সেন্টিমিটার করতে হবে। 1 মিটার সমান 100 সেন্টিমিটার, আর 100 দিয়ে গুণ করলে আমরা কী পাবো? আমাদের দশমিক একটা আগে বসবে, তার জন্য এটা হয়ে যাচ্ছে 550, আর এটাও হয়ে যাবে একই রকমভাবে 125 সেন্টিমিটার, ঠিক আছে, দশমিকটা উঠে যাবে। এবারে দৈর্ঘ্য বরাবর জড়িটির ক্ষেত্রফল, তবে 550 গুণিত 5 বর্গ সেন্টিমিটার। আমার কথা হচ্ছে 5 5 25 বর্গ সেন্টিমিটার। আর প্রস্থ বরাবর জড়িত 125 গুণিত 5, এখানে তো এটাও তো 5 সেন্টিমিটার, আর এটা প্রস্থটা কত? আমাদের 1.25 মিটার বলেছে। তাহলে এইটা এই দিক দিয়ে জড়িত দৈর্ঘ্যটা কত হবে? 1.25 মিটার, আর এদিকে 5 সেন্টিমিটার, তাহলে হয়ে যাবে এটা বর্গ সেন্টিমিটার। করবো 5 5 25, 5 5 7, 625। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের যদি জমি পুরো জমিটার ক্ষেত্রফল বের করতে যাই, দুটো যদি যোগ করি, তাহলে দেখি এই যে মাঝখানে যে জায়গাটা বর্গাকার, এখানেও এই দিকেও 5 সেন্টিমিটার চওড়া, দুদিকে মানে 4টে যে দিক আছে, এই মাঝখানটা কিন্তু একটা ছোট বক্সের মতো পাচ্ছি, সেটা হচ্ছে বর্গাকার, কারণ 5 সেন্টিমিটার সব দিকগুলো 5 সেন্টিমিটার করে। এইটা কিন্তু দুজনের ক্ষেত্রে কমন আছে। যখন আমি দৈর্ঘ্য বরাবর নেবো জড়িত, তখনও কিন্তু এই বর্গাকার বক্সটা আসছে, আবার প্রস্থ বরাবর নিলেও বর্গাকার বক্সটা আসছে। তার মানে আমাদের একবার এটাকে বিয়োগ দিতেই হবে, কারণ না দিলে আমাদের দুবারই তো এটার মধ্যে যোগ হয়ে যাচ্ছে। তাহলে অতএব জড়িটি সাইডটির মধ্যে জড়িটি কত হবে? +625, একবার আমরা বিয়োগ
5 গুণিত 5 কারণ দুবার আছে বলে একবার আমরা বিয়োগ করি, দুবার তো রাখা যাবে না, একই জিনিস দুবার যোগ করা যায়। তাহলে এটা কত হবে 2 7 5 16 600 হয়ে যাবে। দেখো এখানে 25 পাবো, 25টা বিয়োগ হয়ে যাবে, তাহলে এটা কত হচ্ছে বর্গশ্রেণী পাচ্ছি কত 0 5 6 7 13 3 হাতে 1 বর্গশ্রেণী। এটা পাচ্ছি আমরা জড়িটা কত। এবার আমাদের কাছে জড়ি বাদে সারির ক্ষেত্রফল, তো সারির ক্ষেত্রফলটা কত আগে দেখি। সারির ক্ষেত্রফল কত আছে, সারির ক্ষেত্রফলটা হচ্ছে তোমার হচ্ছে 550 গুণিত 125 বর্গ সেন্টিমিটার। গুণ করে দাও, এখানে আমরা যদি 125-এর সাথে 55 গুণ করি তখন হবে 5 5 25 15 60 5 5 7 8 6 তাহলে পাচ্ছি 6 8 7 5 বর্গ সেন্টিমিটার। তাহলে জড়ি বাদে সারির ক্ষেত্রফল কত হবে, আমরা এইটা থেকে এটা বিয়োগ করে দেবো। তাই জড়ি বাদে জড়ি আছে সবাইকে জড়ি জড়ি হবে জড়ি বাদে সারির ক্ষেত্রফল এটা থেকে বিয়োগ করব, করলে কত পাবো আমরা 6 8 7 5 3 3 5 কত পাবো বর্গ কত হচ্ছে 5 আসছে 2 5 বুঝতে পারবে কি করতে হবে। আগে দৈর্ঘ্য বরাবর জড়ির ক্ষেত্রফল, প্রস্থ বরাবর জড়ির ক্ষেত্রফল, যেহেতু মাঝখানে এই যে ছোট বর্গাকার বক্সটা দুবার আসছে সেটা মাইনাস করলে আমরা মোট জড়ির ক্ষেত্রফল সাইড মধ্যে পেয়ে যাচ্ছি। আর তার সাথে কি করছি, তুমি এবারে বলেছে পরেরটাতে আমাদের জড়ি বাদ দিয়ে কতটা ক্ষেত্রফল, তাহলে মোট যে জড়ির ক্ষেত্র সাইড ক্ষেত্রফলটা, সেই সাইড ক্ষেত্রফলটা থেকে আমি যদি জড়ির ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই তাহলে আমাদের জড়ি বাদে সাইড ক্ষেত্রফল পেয়ে যাবো। এর সঙ্গে দেখো 13টা 30 মিটার দীর্ঘ একটি জমি চাষ করতে 150 টাকা খরচ হচ্ছে। জমিটির প্রস্থ যদি 5 মিটার কম হতো তবে খরচ হতো 120 টাকা। জমিটির প্রস্থ হিসাব করে দিই, মানে প্রস্থটা দেওয়া হয়, প্রস্থটা আমাদের ধরে নিতে হবে, আমরা এক্স ধরে করতে পারি। 30 মিটার দীর্ঘ একটি জমি চাষ করতে 150 টাকা খরচ হচ্ছে। প্রস্থ যখন দেওয়া নেই আমরা প্রস্থ লিখবো, তো এখানে যে কি দেওয়া আছে 13, জমি দৈর্ঘ্য দেওয়া নেই 150 টাকা খরচ হচ্ছে। এটা জমিটির ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ। মানে প্রস্থ দেওয়া, দৈর্ঘ্যটা দেওয়া আছে, দৈর্ঘ্যটা কত আছে 30 গুণিত, তাহলে প্রস্থ হয়ে যাবে আর এককটা কি হবে আমাদের বর্গ। ঠিক আছে, এবারে তাহলে তার মোট কত খরচ হচ্ছে, এত বর্গমিটার জমির জন্য খরচ 30 গুণিত প্রস্থ বর্গমিটার জমির জন্য খরচ 150 টাকা। তাহলে 1 বর্গমিটার জমির জন্য কত খরচ হবে 150 বাই 30 গুণিত প্রস্থ। ঠিক আছে, এত টাকা। একই রকম ভাবে বলছে প্রস্থ যদি 5 মিটার কম হয়, প্রস্থ 5 মিটার কম হলে ক্ষেত্রফল কি হবে
30 গুণিত দৈর্ঘ্যটা তো একই থাকছে, দৈর্ঘ্য 30 ছিল 30ই থাকছে, সেটি নিচে লিখছি 30 গুণিত প্রস্থ মাইনাস 5। এটা তো আমাদের কমে যাচ্ছে বলছে, তাই আগের প্রস্থ যা ছিল তার থেকে 5 কম হয়ে যাবে, বিয়োগ হবে। এর জন্য কত খরচ হচ্ছে 120 টাকা। তাহলে প্রতি বর্গ মিটার কত খরচ হবে, বা 1 বর্গ মিটার মানে প্রতি বর্গ মিটার। তাহলে এখন 1 বর্গ মিটারের জন্য খরচ কত হবে, মোট এই জমিটার এই ক্ষেত্রফলটা ছিল 120 টাকা, তাহলে 1 বর্গ মিটারের জন্য কত হবে 120 বাই 30 গুণিত প্রস্থ মাইনাস 5 হবে টাকা। এবার দেখো এখানে 1 বর্গ মিটারের খরচটা কিন্তু সেমই আছে, তাই এই খরচটা সমান হয়ে যাবে। শর্তে 150 বাই 30 গুণিত প্রস্থ সমান 120 বাই 30 গুণিত প্রস্থ মাইনাস। এবারে দেখো 30টা দু সাইড থেকে কেটে যাচ্ছে, এখানেও 0 0টা কেটে যাচ্ছে, দিয়ে আমরা 3 দিয়ে যদি কাটাকাটি করি এটা কত হয়ে যাবে, 3 5 15, এটা হবে 3 4। তাহলে এবার এটাকে গুণ করে দিতে হবে 5 গুণিত প্রস্থ মাইনাস 5, 4 গুণিত প্রস্থ হয়ে যাবে। দেখো এটা এবার 5 দিয়ে পুরোটাই গুণ হবে, 5 গুণিত প্রস্থ, আর এইটা 4 গুণিত প্রস্থটা এদিকে চলে আসবে মাইনাস হয়ে, আর এখানে 5 5 25 যে মাইনাস আছে ওইদিকে গিয়ে 25 হয়ে যাবে। তাহলে এটা বিয়োগ করলে আমরা প্রস্থটা কত পেয়ে যাচ্ছি, প্রস্থটা পেয়ে যাচ্ছি 25। তার মানে আমাদের জমিটার প্রস্থ কত পেয়ে গেল 25 মিটার। তাহলে অতএব আমরা লিখতে পারি জমিটির প্রস্থ 25 মিটার। হচ্ছে 14টা কি বলেছে, একটি আয়তক্ষেত্রাকার ঘরে দৈর্ঘ্য 30 মিটার প্রস্থ 80 মিটার, ঘরটির মেঝের বাঁধাতে 3 ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলি বর্গক্ষেত্রাকার টালি হয়। টালি সবার আগে আমাদের দেখতে হবে, দেখো দৈর্ঘ্য প্রস্থ মিটারে আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে, সরি মানে যেই টালিগুলো লাগানো হবে তার ডেসিমিটারে আছে। এটা কখনোই হবে না, দুটো একই এককে আনতে হবে। একটা যদি এটা ধরো আমি ঘরের নিচে যাচ্ছি, এই দৈর্ঘ্য আছে, আমি এখানেতে টালি বসাবো, কতগুলো টালি থাকবে, তাহলে একটা টালির ক্ষেত্রফল দিয়ে আমি যদি এই যে পুরো ক্ষেত্রফলটা আছে এটা ভাগ করে দিই, তাহলে কতগুলো টালি লাগবে সেটা আমি বুঝতে পারবো। প্রথমে আগে কী করবো, ঘরটার ক্ষেত্রফল বের করবো। তো 3 নম্বরে দেখো, তো আয়তক্ষেত্রফল ঘরের দৈর্ঘ্য, আয়ত ক্ষেত্রফল ঘরে দৈর্ঘ্য কত দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে আমার 30 মিটার, সমান কত হবে 300 ডেসিমিটার। সবগুলোকে আমরা ডেসিমিটার করবো। প্রস্থ কত, প্রস্থ দেওয়া আছে তোমার 18 মিটার, এটাকে আমরা লিখে দেবো 180 ডেসিমিটার। তাহলে ঘরটি অবশ্যই ঘরের মেঝেই তো মেঝেতেই তো টাইলস বসাচ্ছে, ঘরটি মেঝে হবে 300 গুণিত 180 বর্গ ডেসিমিটার। আমরা গুণ করবো, না গুণ করে লিখে। এরপরে আমাদের বলেছে টালি কত, তাহলে টালির ক্ষেত্রফল কিন্তু প্রতিটি বর্গাকার টালি
সমান কত হবে? তার মধ্যে 3 ডেসিমিটার করে 3 গুণিত 3 বর্গ ডেসিমিটার। কোনোটাই গুণ করার দরকার নেই, না গুনতে এবারে বলেছে তাহলে কতগুলো আমাদের টালি লাগবে, তাহলে টালি লাগবে আমরা এই যে মেঝের ক্ষেত্রফল মোট ক্ষেত্রফলকে এটা দিয়ে গুণ ভাগ করে দেবো, তাহলে এখানে 300 গুণিত 180 মানে 3 গুণিত 3। টি লিখব একক চেঞ্জ, এটা 100 গুণিত 6 60 হয়ে যাবে। এই 3 দিয়ে যদি এটা কাটি এটা পাবো 100, আর এই 3 দিয়ে এটা কাটি পাবো 60, তাহলে গুণ করলে আমরা কত পাচ্ছি? 6000 তাহলে পাবো। ঠিক আছে, আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্ত, আর অবশ্যই তোমরা সব ভালো করে দেখবে, লিখে নেবে, আর তোমরা আমার বিশ্বাস অঙ্কগুলো দেখলে ভালোই বুঝতে পারবে। আর অবশ্যই লাইক করবে আর কমেন্ট করবে, যদি তোমাদের কিছু এখান থেকে বোঝার থাকে কমেন্ট করবে। যদি মনে হয় ভিডিওটা ভালো লাগে তো বন্ধুদের জন্য শেয়ার করতে পারবে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।